আমার রাজনৈতিক গুরু জনাব জুয়েল আহমেদ জুয়েল ভাই, সাধারণ সম্পাদক আড়াইহাজার উপজেলা। আরো উপস্থিত আছেন আলমগীর হোসেন সাকিব, স্বেচ্ছাসেবক নেতা আড়াইহাজার, সদস্য সচিব আড়াইহাজার থানা। আরো উপস্থিত আছেন ছাত্রদল নেতা নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। আরো উপস্থিত আছেন মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চু মিয়া, মুজাম্মেল হক, স্বপন ভাই, ছাত্র দলের ব্রাহ্মণজনের ছাত্র নেতা জনাব রিফাত আহমেদ, এবং আরো উপস্থিত আছেন ৪ নং ওয়ার্ডের আড়াইহাজার পৌরসভা ৪ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন। আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন যুব দলের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন সাদেক। আরো উপস্থিত আছেন সলমান। আরো উপস্থিত আছেন কাউসার আহমেদ বাবু। আজকের আলোচনা সভায় আমি বলতে চাই, যারা উপদেষ্টা আমাদের দেশে হয়েছেন, যারা দেশ পরিচালনা করছেন, এখনো কেন আমাদের নেতা জননেতা তারেক রহমানের মামলাগুলো এখনো কোনো প্রত্যাহার হয় নাই। যত সম্ভব তাড়াতাড়ি এই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন, আমাদের সবার দাবি, প্রাণের দাবি। দীর্ঘ 17 বছর আমার নেতা বিদেশ চিকিৎসার জন্য পড়ে আছে এবং চিকিৎসা নিচ্ছেন, এবং আশা করি মামলাগুলো প্রত্যাহার হলে আমাদের মাঝে ফিরে আসবেন। আওয়ামী লীগের হাসিনা কিন্তু ঠিক চলে গেছে, আওয়ামী লীগের নেতারা কিন্তু এখনো রয়ে গেছে। এই ব্যাপারে সবাই কিন্তু সজাগ থাকবেন, কারণ ওরা কিন্তু আমাদের দেশকে বিশৃঙ্খলা করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখেছেন এই যে সাতপন্থী লোকেরা অনেক হতাহত করেছে, এই ব্যাপারে সজাগ থাকবেন। এবং আমি ফেসবুকে দেখেছি এই সামনে সারিতে আওয়ামী লীগের নেতা, এগুলোর ব্যাপারে সজাগ থাকবেন। আর রিফাত যেটা বলেছে, আমার ছোট ভাই রিফাত বলেছে, যারা আওয়ামী লীগ আগে করছে, এখন আমাদের বড় ভাইদের সাথে গ্যাসে মিশতেছে, এই ব্যাপারে আমরা এখন বড় ভাইরাও সজাগ থাকে। কারণ আমার এই যে আন্দোলনের সবাই কিন্তু আমরা হাতে গোনা কিছু বলছিলাম, এখন কিন্তু নেতার অভাব নাই, কিন্তু ওরা কিন্তু আসছে সুসময়ের জন্য। তারা কিন্তু আমাদের ভিতরে বিরাট তৈরি করে আবার চলে যাবে। এবং এই যে আমরা অনেক সময় গোপন কথা বলি, ওরা কিন্তু অন্য অন্য দলের কাছে বোঝা দেয়। এটা তারা সজাগ থাকবো আমরা। আর যার কথা না বললে সে আমাদের আজাদ ভাই। নমিনেশন এটা আমি আমার মনে হয় উনি আরো কয়েকজনকে দিবে, উনি জানবেন আর কয়েকজন মানুষকে দিবে, এবং উনি আমাদের এমপি হবে, মন্ত্রী হবে, এর কোনো বিকল্প নাই। আর বিএনপি একটা জনপ্রিয় দল এবং আমরা গরিব মানুষের দল। আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনের নির্বাচনে আমরা আজাদ ভাইকে জয়যুক্ত করবো। আর আমরা মনে করি ইলেকশনে সহজ হবে, মনে হয় সহজ হবে না, অনেক প্রতিকূলতা আসবে, অনেক বাধা আসবে। এই ব্যাপারে যেন আমরা সজাগ থাকি এবং সবাই ভালো থাকবেন, সবাই নেতার জন্য দোয়া করবেন, সবাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।